টমা ডেব লিখেছেন, I received indefinite leave to remain after 3 months domestic abuse concession visa. Okay, I got a temporary accommodation for me and my children. Now can my children and me keep basic communication with their dad? He is not living with us. We living separated but not divorced. Uh, can I get any help for the application for British citizenship as fees is too high for me? Okay, ma'am. The আনসার ইজ যে আপনাকে কোনো তো নন মোলেস্টেশন অর্ডার দেওয়া হয় নাই নিশ্চয়। যদি থাকে, ধরে নেন আপনার হাজবেন্ডের কোনো এমন নন মোলেস্টেশন অর্ডার দেওয়া আছে ওনাকে যে উনি কন্ট্যাক্ট করতে পারবেন না আপনার সাথে ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি। যদি এই ধরনের কোনো কিছু থেকে থাকে তাহলে আপনার না করাটাই উচিত। যদি আপনাকে দেওয়া হয় না যে আপনি কন্ট্যাক্ট করতে পারবেন না, ওনাকে যদি দেয়া থাকে, ওনাকে মানে যদি ওটা থেকে থাকে, আর যদি নন মোলেস্টেশন অর্ডার এখন আর না থাকে, তাহলে বেসিক কন্ট্যাক্ট করতে খুব একটা যে বাধা আছে তা না। কারণ উনি তো এই বাচ্চাদের বাবাও, বাচ্চাদের কারণে উনি কোনো কারণে হয়তো কন্ট্যাক্ট করতে পারেন, বাট দ্যাট শুড বি কোয়াইট লিমিটেড, যাতে হোম অফিস কখনো এটা মানে এটা যাতে আপনার যে ডোমেস্টিক ভায়োলেন্সের ব্যাপারটা আছে সেটা যে প্রুভ করে আপনি ইনডিফিনিটলি রিমেইন পেয়েছেন, সেটা সেই জায়গায় থাকুক। এটা আমি চাই যে সেটা নিয়ে কোনো ইস্যু না হোক পরবর্তীতে। আর হচ্ছে যে ব্রিটিশ সিটিজেনশিপ অ্যাপ্লিকেশনের জন্য এখানে আপনি দেখেন যে দু তিনটা রিকোয়ারমেন্ট মিট হয় কিনা। এক হচ্ছে যে আপনার অলরেডি 5 বছর হয়ে গেছে কিনা ইউকেতে। যদি 5 বছর হয়ে যায় তাহলে হচ্ছে আর ইনডিফিনিট লিভ টু রিমেইন পাওয়ার পরে যদি আরো 1 বছর লাগবে আপনার ওয়েট করা। ইনডিফিনিট লিভ টু রিমেইনের পরে 1 বছর হয়েছে, আর টোটাল আপনার অন্ততপক্ষে 5 বছর হয়েছে লফুলি, এবং আসার পর আপনি এসছেনও লফুলি, কোনো ওভারস্টে ছিলেন না। আর ওভারস্টে যদি থেকে থাকেন তাহলে আবার গত 10 বছরের ভিতরে কোনো ওভারস্টে থাকতে পারবেন না। এই হচ্ছে রুল। এটা যখন মিট হবে তখন। তো ধরে নিলাম হয়তো আপনার ওভারস্টে নাই, তো আপনি 5 বছর পুরো হতে হবে। আমার ওটা আপনি চেক করবেন, আর 1 বছর অন্তত পক্ষে সেটেলমেন্ট পাওয়ার পর এটা হতে হবে। তাহলে ব্রিটিশ সিটিজেনশিপে আপনি কোনো নিজের জন্য ফি ওয়েভার কিংবা এই ধরনের কোনো কিছু আপনি পাবেন না। কারণ অ্যাডাল্ট অ্যাপ্লিকেন্টসদের জন্য ব্রিটিশ সিটিজেনশিপ অ্যাপ্লিকেশনে অ্যাডাল্টদের জন্য কোনো ফি ওয়েভারের অপশন নাই। ফি টু হাই আমি মানলাম, আই এম সিম্প্যাথাটাইজ অ্যাবাউট দ্যাট, কিন্তু এটায় কোনো ওই অপশনটা নাই। আপনার তো ইনডিফিনিটলি ফ্রি রিমেইন আছে, এই জন্য আপনাকে আর ব্রিটিশ সিটিজেনশিপের জন্য ফি ওয়েভার তারা দিবে না। যে আপনার তো একটা অল্টারনেটিভ মানে স্থায়ীভাবে থাকার ভিসা আপনার এখানে আছে, এই জন্য ফি ওয়েভার কিন্তু এটাতে নাই। বাচ্চাদের ব্রিটিশ সিটিজেনশিপ অ্যাপ্লিকেশনে ফি ওয়েভার আছে। আপনার বাচ্চা, আমার মনে হয় বাচ্চারা এমনি ব্রিটিশ হয়তো বা হতে পারে। যদি বাচ্চারা ব্রিটিশ হয় তাহলে তো আর কিছুই করার নাই। যদি কখনো কোনো বাচ্চার জন্য ব্রিটিশ সিটিজেনশিপ অ্যাপ্লাই করতে হয়, আন্ডার 18 যারা, তাদের ক্ষেত্রে ফি ওয়েভার অ্যাপ্লাই করে যদি রিকোয়ারমেন্ট সবকিছু মিট হয় তাহলে ফি ওয়েভার পাওয়া যেতে পারে, বাট অ্যাডাল্টদের জন্য না। আর বাকি কথা তো আমি আনসার আগেই দিয়েছি। আশা করি প্রশ্ন তো পেয়ে গেছেন। যুক্তরাজ্যের ভিজিটর ভিসা নিয়ে দুশ্চিন্তা? আপনার আত্মীয় বা বন্ধুর ইউকে ভিজিটর ভিসা রিফিউজড হয়েছে? আপনি কি জানেন হোম অফিসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউ করা যেতে পারে? উইলডেন লিগ্যাল সলিসিটরস নিয়ে এলো ইউকে ভিজিটর ভিসা রিফিউজালের বিরুদ্ধে নো উইন নো ফি বেসিসে জুডিশিয়াল রিভিউ করার ব্যবস্থা। জি, ঠিকই শুনেছেন, নো উইন নো ফি। তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে পারবো। আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন সলিসিটার্স, যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পরিচালনা করবে। বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন 0207 423 9977। উইলডেন লিগ্যাল সলিসিটার্স, your trusted law firm.